তো অ্যাকচুয়ালি এক্সাম শেষ, সেই জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানে ফটো ফটো তুলছে, এখানে লিটারালি এই জায়গায় আমাদের হ্যালো হ্যালো করছে সবাই, এখানে ফটো তুলছে, ভিডিও করছে। লাস্ট এক্সাম ছিল, ফটোগ্রাফি হচ্ছে এখানে, লিটারালি ফটোগ্রাফি। আর এখানে এখানে হ্যালো হ্যালো করছে, সব মজা দেখছে। এখানে সামনেই JW ম্যারিয়টটা আছে, ম্যারিয়ট, সরি মাই ব্যাড। এখানে দেখছি, এখানে ফটো ফটো তুলছে সবাই, ঠিক আছে, সবাই ফটো তুলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকদিন পর এলো লাইক ওপরটায়, সেই জন্য আমরা এখন ডেস্টিনেশন চেঞ্জ করছি ফটো তোলার। সবাই ফটো তোলার জন্য ডেস্টিনেশন চেঞ্জ করছে এখানে। সো আরও অনেক জায়গা আছে, আমরা করিডোরের মধ্যে হেঁটে যাচ্ছি অন্য কোথাও ফটো তোলার জন্য। লাস্ট টাইম তো সবার সঙ্গে দেখা হচ্ছে, তো সেই জন্য দেখা যাক কোথায় যায় এবার। চলে এসছে ফটো তোলার জন্য, আর একদম সামনে এটা আছে, করিডোরটা এরকম। এবার আমরা যাচ্ছি নিচে, মানে ডেস্টিনেশন চেঞ্জ হচ্ছে ফটোগ্রাফি করার জন্য, খালি ফটো তুলছি অন্য অন্য লোকেশনে। আমরা এসে গেছি অন্য একটা ডিপার্টমেন্টের রুমে ফটো তোলার জন্য। দেখা যাক, কেন বল তুই চলে যাবি? ডিপার্টমেন্টে চলে এলাম এবার, না আলাদা ডিপার্টমেন্ট ট্রাই করছি, ইসি, সিএসি, আইটি, মানে আমাদের সবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট, তো সবার আলাদা আলাদা ডিপার্টমেন্টে যাচ্ছি আমরা। সবাই ফটো তুলছে। এ ভাই তুই ফটো তুলেছিস? হ্যাঁ কি না? তুই তুই তুলেছিস? ভাই তুই তুলেছিস? এখন এখানে ফটোগ্রাফি চলেই যাচ্ছে, এখন আমি দেখাবো। সিঙ্গেল তোলা হচ্ছে না, কারণ কি সবাই তুলছে। ফটোগ্রাফি চলছে এখানে লিটারালি। S24 পেয়েছে, ব্যাস। গাইস আজকে আমাদের এক্সাম ছিল CA4 এর লাস্ট এক্সাম আমাদের, তো ওটা আজকে এন্ড হয়ে গেছে। তো আমরা কিছু ফটো তুলছবো, হ্যাঁ তুলে এখন আমরা যাচ্ছি থেকে এসে গেছে কি বলে, হ্যাঁ সরোবরের দিকে। সো চলো যাওয়া যাক সরোবরে। আর পেছনে বেলেঘাটা ID হসপিটাল, ইয়েস। সো ওর পাশ দিয়ে আমরা যাচ্ছি। সো আমরা যাচ্ছি সরোবরে, আর রাস্তাটা হচ্ছে বেলেঘাটা IDর পাশ দিয়েই। সো ওখানেই যাচ্ছি আপাতত। দেখি একটু মজা করবো, সবাই আছে প্রায় আমাদের ব্যাচের, প্রায় যতজন আছে অলমোস্ট লাইক হাফ আছে, মানে পুরো ব্যাচ না, হাফ ব্যাচ। সো ওই জন্য আমরা যাচ্ছি। এবার এই পার্কে এসে বসে পড়লাম, আর ওরা আবার এখন গেছে খেতে, হট করে খিদে পেয়েছে, তো ঢুকলো না, ওরা খেতে গেছে, ওরা আসুক, এখন ওয়েট করি। তখন আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, বসছি, একটু রেস্ট নিচ্ছি, হ্যাঁ না ভাই? বড় পাড়া আছে, অনেক বড় পাড়া, হাঁ করে আছে, ওরও খিদে পেয়েছে মনে হয়, এই জন্য হাঁ করে আছে। তো জিপ থেকে লোকে নামে, ও জিপ দিয়ে লোকে নামে, আমরা নামবো না, আমাদের ইন্টারেস্ট নেই এখন, হ্যাঁ না? কি বললাম, হ্যাঁ কি না? একদম, ওই তো এও বলছে। আর তার পেছনে আবার একটা জিরাফও আছে এইখানটায়। যাই হোক, ওরা দেখাচ্ছি, একটা ভালো শেডের মধ্যে বসে আছি আমরা আরামসে। সো দেখি কতক্ষণে আসে। তারপর ডুমুর গাছ, এখানে অনেক ডুমুরগুলো পড়ে আছে, অনেক আমার কাছেও একটা আছে আমার হাতে, এই একটা। সো হ্যাঁ, এই জায়গাটা এখন অনেক শান্ত আছে, কারণ কি দুপুরবেলার সময় এটা, সো এই জন্য অনেক শান্ত। আবার এখনো মাছ ধরা হচ্ছে। তো এই যে জায়গাটা, এখানে পুরো মাছ ধরা হয়, লিটারালি সবাই বসে বসে মাছ ধরে এই জায়গাটা আমার পেছনে। এখানটা অনেক ভালো জায়গাটা, দেখতে পাবেন নিশ্চয়ই, এখানে হয়। এখন দুপুরবেলার সময় হাওয়াও দিচ্ছে মোটামুটি, আর মেঘ করেছে, তাই না বৃষ্টি হবে কিনা, তো দেখা যাক। আস্তে করে অধিকারে জোরসে মেরেছি, আমি হালকা করে মারি, হালকা করে মারবো, জোরে মারবো, কি করলো রে? তোর আমার মতো কালার হয়ে গেছে, ওই কালার চেঞ্জ এরা এখানে ফটো তুলছে, দেখতে পাচ্ছেন ফটো তুলছে আমার পেছনে এরা, আর আমি এখানে জাস্ট ঘুরে বেড়াচ্ছি, বাদি আর লুফট উঠাচ্ছি আমি। এখন চাইছে যে ছবিগুলো যেন পাঠিয়ে দিক ওকে, যাতে ওর একটু মানে প্রোফাইল পিকচার লাগানো যায়। এত ফটো মানে প্রায় এখন এই মাত্র 100 থেকে 200টার ওপর ফটো তুলেছে, হয়তো তার কম হবে তো বেশি হবে না, এরকম না বেশি হবে তো কম হবে। আর আমার সাথে আছে এই মহাপুরুষ ভাই, এখানে ফিশিং দেখছে, এখানে ফিশিং হচ্ছে। তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে কোথায়, CC1, ইয়েস। সো
CC1 CC1 তো যাচ্ছি আর কোথায় যাচ্ছি। কি করছিস তুই? সো হ্যাঁ, তো দেখা যাক, চলো। ওইদিকে আরো দুটো আছে, 3-4টে আছে। 3-4টে কি আছে? নন্দিনী। 3-4টে নন্দিনী আছে আমার বার্থডে? ওই তো এই আমি এরকম নই, ওটা অভিষেক। এই কে বলছে? অভিষেক তোকে বলছে? অভিষেক দা গোট। তো আমরা ফাইনালি চলে এসেছি কোথায়? সল্টলেক স্টেডিয়ামের থেকে একটু এগিয়ে। বল। সল্টলেক স্টেডিয়ামের থেকে এগিয়ে CC1 অলমোস্ট লাইক একটুখানি এগিয়ে গেছি, আর কিছুক্ষণ পর। বল তুই বল, তোর খানিটা বল। সল্টলেক স্টেডিয়াম কি করেছিস তুই? সল্টলেক স্টেডিয়ামে একবারই এসেছি ওই ম্যাচ দেখতে পাই মোহনবাগানের সাথে। বাস মোহনবাগানে বড় ভক্ত, মোহনবাগানের ম্যাচ দেখতে এসেছিলাম। বাকি পেরিয়েছে অনেকবার, ওর নামেনি। ও পেরিয়েছে বাট ওর নামেনি। এখানে ভালো আওয়াজ। সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি। আচ্ছা, আর সামনে কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাবো CC1-এ। আমরা হেঁটে যাচ্ছি বিকজ আমরা সরোবরে এসেছিলাম আর রাস্তা পুরো সোজা, তো আমরা ভাবলাম এমনি চলে যাই, যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি, মেট্রোয়ে ঢুকলাম। একটু আমাদের মেট্রো স্টেশন তো আমরা মেট্রোয়ে উঠলাম। তুই আসলে এনে কেউ আছে আসতে চাই ব্লগের মধ্যে অনেক পার্ট হয়ে। তো আমরা মেট্রোয়ে যাচ্ছি, এখন যাবো CC1। বলছে আর হাঁটতে পারছে না কেউ, তো সেই জন্য সবাই মেট্রোতে যাবে বলছে। এখন প্রবলেম আছে, ব্যাগে ল্যাপটপ আছে, সবার ব্যাগে ল্যাপটপ আছে, এক্সাম ছিল তো, আর কারোর দম নেই। অনেক হেঁটেছে এতই হেঁটেছে, তো আর কি করে যাবে। চলো আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে CC1-এর দিকে। মেট্রোর টিকিট কাটতে হবে আবার। চলো। এখন অলমোস্ট লাইক কটা বাজে? 4:31 বাজে। তো দেখি কতক্ষণ লাগে। এখানে লাইন নেই, একদমই লাইন নেই। তো লাইন ছাড়া গেছি, দেখা যাক। পেছনে লাইন, আমরা দাঁড়িয়ে আছি লাইনে টিকিট কাটার জন্য। এর আছে, দেখি কতক্ষণ লাগে। বল। এটা হচ্ছে মেট্রোর প্রাইসগুলো, আর আমাদের এখান থেকে যেতে 5 টাকা লাগছে। তো আমরা 5 টাকার জন্য, আর এখানে লাইনও আছে, লাইন পড়ে গেছে। ব্যাগ রাখা হচ্ছে আমাদের। সো আমরা ফাইনালি টিকিট কেটে চললাম। আমরা এখন আবার যাচ্ছি প্ল্যাটফর্ম 1-এর দিকে। তো চলো চলা যাক। সো উঠছি এখন, প্ল্যাটফর্ম 1-এর দিকে যাচ্ছি, আর দেখি কতক্ষণে আসে। আর এখনই টাইম হয়ে গেছে অলমোস্ট, আর 5 মিনিট অন্তর আসে। সো দেখা যাক। সো আমরা এরম প্ল্যাটফর্মে এসে গেছি, আমাদের প্ল্যাটফর্ম 1। অ্যান্ড আছে সবাই। তো এখন পুরো প্ল্যাটফর্মটা খালি আছে অ্যাজ এক্সপেক্টেড। আমরাই আছি যা আছি, এরকম আর কেউ নেই আমরা ছাড়া। সো বলুন আপনার কেমন ফিল হচ্ছে গরমের মধ্যে ঘেমে, বলুন। ओके और इंग्लिश ছেড়ে দিল কিছু বুঝলাম। कूल लग रहा है गाइस, बहुत कूल लग रहा है। ठीक है, इतना कूल लग रहा है ना, बता नहीं सकते। देखिए इतना धूप आ रहा है, इतना मजा आ रहा है, ठंड आ रहा है बहुत। और एक पंखा दिखा, कैमरा घुमा, पंखा দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। देखिए गाइस, ये पंखे की वजह से हम लोग जिंदा है अभी तक, नहीं तो हम लोग मर जाते अभी तक। তুমি ডাইরেক্ট বলে দিল ভাই। ওকে, মেট্রো রুটটা, সে পুরো রুটটা মেট্রোর, অ্যান্ড আমাদের একটাই স্টপ। সো তো আমরা আছি এখন এখানে সল্টলেক স্টেডিয়াম, তারপরে হচ্ছে বেঙ্গল কেমিক্যাল, তারপর হচ্ছে সিটি সেন্টার। তো অনলি একটা স্টপ আছে। সো মেট্রো ফাইনালি চলে এসেছে, এখন আমরা এর মধ্যে উঠবো। এই মারপিটটাও দেখিয়ে দিচ্ছি আমি তোদের। গেটটা খুলবে, আমরা ঢুকবো। সো ঢোকা যাক। ভিড়ও আছে, আমরা ঢুকে পড়েছি। ভালো ভিড় আছে। আমি ফাইনালি উঠে পড়েছি মেট্রোতে, অ্যান্ড একটা বসার সিটও পেয়ে গেছি। সো দেখা যাক, একটাই তো স্টপ, একটা স্টপ করে নেমে যাবো। সো ওই হলো, সবাই জন্য বসে আছি আমরা। দাঁড়িয়ে আছে, আর বাকি একজন ভেতরে আছে। আমরা আমাদের স্টপে পৌঁছে গেছি, অ্যান্ড ইটস সিটি সেন্টার। সো এখন থামবে আর আমরা এখন নামবো। সো দেখা যাক, থামার পালা। চলো নামা যাবে। আমরা এখন ফাইনালি নেমে গেছি সিটি সেন্টারে। সো লেটস গো। ফাইনালি এখন আমরা নামছি, আমাদের প্ল্যাটফর্মের দিকে যাই, এবং প্ল্যাটফর্ম মানে এক্সিটের দিকে যাচ্ছি। অ্যান্ড তারপর এখানে যাবো সিটি সেন্টারে, একটু বসবো, ওখান থেকে বেরিয়ে যাবো। এই এলো একটা ঘোড়া, হলো এই ঘোড়া একটা ছোট্টখাটো। এক্সিটের পালা আমাদের,
এ যাচ্ছে মোটা ভাই, ওটাই বাকি আছে। কোথায় গেল? হ্যাঁ, চো খুলে গেছে আমাদের গেট অ্যান্ড লেটস গো। চো, আরে ওর বাড়ি এখানে। আরে ভাই ও তো ওইখান থেকে কি করে এলো? বাড়ি এখানে তো ওখান থেকেই তো গেছিল, একটু বেলেঘাটা এটা স্যার সেন্টার পার্কে গেছিল না? সেন্টার পার্কে মেট্রো থেকে এক্সিট নিয়ে নিলাম আর সামনেই হচ্ছে সিটি সেন্টার, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিটি সেন্টার। হ্যাঁ, তো আমি এক্সিট তো নিলাম, চলো এবার যাওয়া যায় একটুখানি। চ চ চ আর সো ইয়া লেটস গো। ফাইনালি সিটি সেন্টার চলে এসেছে, অ্যাজ ইউ ক্যান সি। অ্যান্ড আমরা যাচ্ছি একটু ভেতরে। ও বলছে স্টারবাক্সে গিয়ে বসবে একটুখানি, দেখা যাক ঘন্টা যাবে আমি জানি, যাই হোক ঢোকা যাক। ঢুকে গেলাম, একটু ঠান্ডা মাহল পরিবেশ বলতে গেলে, আর আছে তো ডেফিনেটলি ঠান্ডা ঠান্ডা একটু কুল ভাইব তো আসছেই। এবার উঠে যাই। সো আমি উঠে গেলাম একটু ব্লগ করতে। হ্যাঁ, আয়নায় মুখ দেখছে। হ্যালো গাইস, এরা হচ্ছে, এরা ছেলেদের জায়গায় মেয়ের জিনিস খুঁজছে আর মেয়ের জায়গায় ছেলের জিনিস খুঁজছে, এরকমই চলছে এখন। সো এটাই, দেখা যাক কী করে এরা। যা আছে ঘুরছি আপাতত এখানে। সো দেখি কি পছন্দ হয়, অনেক কিনবো করছে, জানি না কি কিনবে। আমি দাঁড়িয়ে আছি এখানে, এরা জামা কাপড় কিছু কিনছিল দেখছিল, আমি বেরিয়ে চলে এসেছি। এও চলে এসেছে এখানে। নিচে নাজারা দেখছি, নিজেরা কিছু নেই, বেশ ছোটোখাটো একটা ওই আর এসে গেলাম, একটু ঘুরছি। আগে খিদে পেয়ে গেছে আমার, তো আমরা কিছু ভাবছি কিছু খাবার জন্য আমরা ফুড কোর্ট যাচ্ছি। অ্যান্ড ইয়াস, দেখা যাক ওখান থেকে এক্সিটের মানে জায়গাটা, এখানে বসার জায়গা বেসিক্যালি। আর এখানে খেলাও হয়, একটা বোর্ড লাগানো আছে আমার পেছনে, এই জায়গাটায় আছে। সো ওখানে খেলাও দেখানো হয়, এখানে এখন IPL চলছে। সো এই সিজনে এখন ভালোই খেলা দেখানো, সবাই এখানে বসে মজা করে। সো আর এখানে আমরা সবাই বসে আছি, এখানে বসে আছি। আর উপর দিয়ে মেট্রোটাও যাচ্ছে এখন, এই স্টপেই নামবে। সো এটা ভালো, শান্ত, এখানে সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছে আর কি। যাচ্ছি এখন ফুডওয়েতে কিছু খাবার খেতে, সামনেই আছে ফুডওয়ে। সো লেটস গো। আমাদের সামনেই আছে এটা ফুডওয়ে, এখানে অনেক সি ফুডস পাওয়া যায়। সো এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে ফুডওয়ে আর এটা হচ্ছে তার মেনু। হ্যাঁ, ওইগুলো হট ড্রিঙ্ক। আমি এইগুলোর কথা বলছি, গ্রিল শ্রিম্প এর বেক ফিশটা বেশ দারুণ। আমি তো ওটাই ভালো লাগে সব থেকে। কি আছে? আচ্ছা না ওটা চাই না। তো তোমার মজেরেলা বেক ফিশটা কত পড়বে? হ্যাঁ, তো এখান থেকে আমরা খাবারটা অর্ডার করেছি। সো আসছে, আর এরপর আমরা বেরিয়ে যাবো খেয়ে। সো এটাই ছিল এই ব্লগের এই কন্টেন্ট। সো ভালো লাগলে মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ইয়েস, বলে দে ভাই, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Like, share and subscribe this channel. Yeah, thank you, bye bye. আচ্ছা, আমার ট্রেনের মধ্যে কিছু একটা করছিল, মেট্রোর মধ্যে আছে। ওই হ্যালো, যা দেখি একটা বলে দিল আমার নামে, যাই হোক।